আমাদের নিয়ম আছে বউ সন্ধ্যায় প্রবেশ করে, তাই বউ এসেছিল সন্ধ্যার আগেই মন্দিরে এসেছিল। মন্দিরে আমার ভাইয়েরা এবং বোনেরা সকলে আনন্দ করে মিষ্টি খাওয়া খাই এবং আশীর্বাদ পর্ব ওখানে কিছুটা করেছিল। তারপরে বউ এসেছিল সন্ধ্যার সময়, আমাকে যথারীতি গাড়িতে বসে বরণ করতে হয়েছিল। পুরো একদম ঘরোয়াভাবে সেজে, একটা শাশুড়ির যে সাজ, সেই সাজেই আমাকে সাজিয়েছিল আমার ভাইয়ের বউ এবং আমার মেয়ে। যতই আমার বয়স হোক না কেন, আমি এখনও সেই আগের মতনই আছি, হাসি খুশি সাজগোজ সব কিছু নিয়েই এগিয়ে যেতে চাই, যেহেতু পেছনে আছে আমার পরিবার। তো দর্শক বন্ধু, ছেলে আমার ভীষণই আদরের। ছোট্ট ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি। ছেলে বড় হয়েছে, ছেলে উপযুক্ত হয়েছে, সে নিজে উপার্জন করতে শিখেছে, স্বাবলম্বী হয়েছে। তাই তার বিবাহ আমি মা হিসাবে বা ওর বাবা দুইজনে মিলেই আমরা এই সিদ্ধান্তে আসলাম। মেয়ে দেখে, যদিও তাদের আগেই পরিচয় ছিল, তাও আমরা কিন্তু সম্পূর্ণ যেভাবে দেখাশোনা করে বিয়ে হয়, দেখতে যাওয়া আসা বারবার উভয় পক্ষ সব কিছুই কিন্তু আমরা করেছি একদম পারফেক্ট। আমরাও গিয়েছি, ওরাও এসেছে। তো যাই হোক, হাতে ধরে বৌমাকে ঘরে নিয়ে যাচ্ছি। আর বিয়ের কাজটা সম্পূর্ণই বাবু একা হাতে সামলিয়েছে। আমাদের বাড়ি দরজাগুলো ভীষণই বড় বড়, দেখো। আস্তে আস্তে হাত ধরে বাড়ি সাবধানে বৌমাকে নিয়ে আসছি, কারণ যেহেতু ও প্রথম আসছে আমার বাড়ি, তাকে তো আমাকে সেইভাবে নিয়ে যেতে হবে। এবার শুরু হচ্ছে আমাদের নিয়ম, সেটা হচ্ছে একটা লাল পাড় শাড়ি, নিচে 3টে মুচি থাকবে, সেই মুচিগুলো ভাঙতে ভাঙতে বৌমা আসবে। এই যে নিয়ম, এটা সম্পূর্ণ আমার বাড়ির নিয়ম। এবং আমার এই যে চ্যানেলের মাধ্যমে প্রতিটা আমি মুহূর্ত তোমাদের শেয়ার করছি, এটা কিন্তু সম্পূর্ণ ননদ যা বা সবথেকে আমার পাশে ছিল আমার ছোট নন্দাই। উনি আমাকে সম্পূর্ণ গাইড করেছেন, যেভাবে বলেছেন সেভাবে আমি করেছি। তার সঙ্গে আমার ননদও আমার পাশে ছিল, যারাও ছিল। খুব এই যে এই মুহূর্তটা দেখো, আমার ছেলে কতটা বউকে প্রথম থেকে আদর যত্নে মা লক্ষ্মীকে ঘরে প্রবেশ করছে। এইটাই আমি চাই, যে নারী জাতিকে প্রতিটা পুরুষ মর্যাদা দেখ। ও কেন সিঁড়িতে আসবে? যাই হোক, আমি আমার ছেলেকে একটা কথাই শিখিয়েছি, বাবু, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, কোনো দিনও তার চোখের জল ফেলবে না, তাকে একদম উপযুক্ত সম্মান দেবে, কোনো দিনও তাকে কষ্ট দেবে না। সেটা আমার দিদিরাও তাকে শিক্ষা দিয়েছে। তো যাই হোক দর্শক বন্ধু, এইভাবে বাবু নিয়ে এসে ছাদনাতলায় দিয়ে দিল, ব্যাস হয়ে গেল বধূর আগমন। তারপরে এবার বরণ। নমস্কার, হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শকের স্বাগত। বিবাহ উপলক্ষে প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমি তোমাদের শেয়ার করেছি। আজকে শেয়ার করতে চলেছি বধূবরণ। বধূবরণের একটা বিশেষ মুহূর্ত তোমরা তো জানোই। তো আমি ডালাকুলো নিয়ে হাজির হয়ে গেছিলাম, হাত ধরে বধূকে নিয়ে এসেছি ছাতনাতলাতে। সেখানে আমাদের কিছু নিয়ম বিধি আছে, সেগুলোও করছি। প্রথমে বরণকুলো দিয়ে বরণ করে নিতে হবে, ডালা দিয়ে কুলো দিয়ে। তারপরে আমি কি করেছি, ছেলেকে আর বৌমাকে একসাথেই করেছি, 3বার করেছি। তো স্বাদটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ভালো লাগলে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থাকবে। হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে সুলেখার আনন্দ
জীবনের যে প্রতিটা মুহূর্ত সেটাই শেয়ার করা হয়। আর হবি অফ সুলেখা মানেই হচ্ছে গাছ রিলেটেড চ্যানেল। এখানে শুধু গাছ আর গাছ, গাছের পরিচর্যা, গাছের খাবার, গাছের সব কিছু আপডেট। তবে হবি অফ সুলেখা ব্লগটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু অনেক কিছু পাবে। তো চলো এবার মেন ভূমিকায় শাশুড়ি বধূ যে বরণ সেই উপযুক্ত ড্রেসটা আজকে আমি করেছি, কারণ আমি হচ্ছি জমিদার বাড়ির মেয়ে এবং নায়েব বাড়ির বউ। আমাকে কিন্তু এইভাবেই পোশাক পরে পুজো আশ্রয় নিতে হয়। আমি মোটামুটি কোনো দিনও এত সুন্দর করে সাজিনি, আজকে সেজেছি মনের মতন করে। তবে খুব ছোট টাইমেই সেজেছি দর্শক বন্ধু, কারণ খাবার জোগাড় করতে হয়েছে, সব কিছু ঘর দূর পরিষ্কার করতে হয়েছে, সব কিছু সামলিয়ে সামলেই তবেই কিন্তু এই সাজটা করতে হয়েছে। তবে এর পিছনে আমার মেয়ে, আমার সব কিছুর মূলেই হচ্ছে আমার মেয়ে সায়নী। সে সব কিছুতে আমাকে অনুপ্রেরণা যোগায় বলে কিন্তু আমার এই মুহূর্তগুলো তোমরা দেখতে পাও। এইতে বধূবরণ করছি এবং বধূবরণ করার পর যে সুন্দর মুহূর্ত, প্রত্যেকে আশীর্বাদ করছে, সেই যে হাসি ঠাট্টা সেটা তো আসছে ঠিক পরের দিন। আর এর আগে তোমাদের অনেক কিছুই দেখিয়েছি, গায়ে হলুদ, হলদি, আইবুড়ো ভাত, পুজো সবই দেখিয়েছি। আর সবথেকে বড় কথা বিবাহটা আমি এখনও দেখাতে পারিনি। তার একটাই কারণ, মাকে বিবাহ দেখতে নেই। আর মা যেখানে ছিল না সেখানে কি করে ছবি উঠবে বলো? আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যে আমাকে ছবি তুলে দেবে। একান্ত ভালোবেসে চ্যানেলটা করেছি। এবং বাবু একটু মাঝে মাঝে বলে, বন্ধুদের বলছে, এই তোরা একটু ফোন আমার মায়ের ফোনটা নিয়ে একটু ফটো তুলে দে না রে। মানে বাবু কিন্তু বিয়ে করছে, কিন্তু তাও কিন্তু মাঝে মাঝে ওর বন্ধুদের বলছে। তো যাই হোক, এখনও পর্যন্ত বিয়ের কোনো কিছুই আমার হাতে এসে পৌঁছয়নি, কারণ আমাকে একজন কথা দিয়েছে, সে ক্যামেরায় তুলেছে, সে পাঠাবে। তো অবশ্যই পাঠালে তোমাদের দেখাবো। তো চলে এসেছে ওর পিতৃদেব মানে বাবা, সে আশীর্বাদ করলো, ফটো উঠছে, প্রতিটা মুহূর্তেই শুধু ফটো আর ফটো। কী বলবো দর্শক বন্ধু, আমাদের সময় ওইসব ফটো টটো ছিল না। এখন এই ফটো টটো ওরাও তুলছে, আমরাও তুলছি, মজা কি মজা, প্রতিটা মুহূর্তই শুধু মজা। এবার ছাদনাতলা থেকে চলে আসছে ঘরে। ঘরে এসে প্রথমেই মামা, সেজো মামা আশীর্বাদ করলো। কী দিয়ে করলো না করলো সব কিছু কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখবে, জাস্ট সিনগুলো দেখে নাও। সেজো মামা, পিসি মশাই, পিসি, ছোটো পিসি মশাই, তারপরে ওর ছোটো জেঠু, ছোটো মা, আর তারপরে কাকু কাকিমা, দিদি জামাইবাবু। এই দেখো আমার লুকিং কেমন লাগছে বলো। বসে আছি আমি, খুব সুন্দর করে সেজেছি দর্শক বন্ধু, একদম পুরো ঘরোয়া, যেটা বনেদি ঘরের মেয়েরা বউরা সাজে সেই ভাবটাই। এটা আমার বড় দাদা, উনি কলকাতা থেকে এসেছেন। কলকাতা থেকে আমার বাপের বাড়ি এসেছিল, বড়দা, ছোড়দা, ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ এসেছিল, কৃষ্ণনগর থেকে এসেছিল আমার দিদি, আরও অন্যান্য অনেক দিদিরা এসেছিল, আমার ননদ এসেছিল লেকটাউন থেকে, দেওর ভাসুর এসেছিল কাঁচরাপাড়া থেকে। এই হচ্ছে ছোটো ভাইয়ের বউ, যে বিউটিশিয়ান, যে আমাদের বৌমাকে সাজান গোছন করেছে, সাজিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ওর দিদি জামাইবাবু। মনু আশীর্বাদ করে ওর যথাসাধ্য ছোট্ট উপহার দিয়েছি, হাতে পলা বাঁধানো। দিদি হিসাবে যে কর্তব্য সেটা কিন্তু আমার মেয়ে করেছে। এটাই একটা মানে বড় বংশের পরিচয়, যে যতই সে নাই বা জব করলো, কিন্তু এইটুকুর মধ্যেও কিন্তু সে তার ভাইকে গিফট করেছে। এবার আশীর্বাদ হয়ে গেলে আমাদের একটা সুন্দর খেলা হয়, সেই খেলাটা করাচ্ছে ওর মাসিরা, মাসি এসেছে, মামি এসেছে, এই জেঠু তো সব ওরাই খেলাটা করাচ্ছে। এটাই আমি আর ছিলাম না। তো যাই হোক, এই মুহূর্তগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি, ভালো লাগছে দর্শক বন্ধু। এগুলো আমাদের থাকেই, এই যে মাটির এগুলো এদের কভার থাকে, এর মধ্যে কড়ি,
হরিতুকি, হলুদ, তামার বা পয়সা, ধান সব কিছুই থাকে। তো সেগুলো যাই হোক বউ আর ছেলেকে দিয়ে ওরা খেলা করাচ্ছে। রীতিমতন খেলাধুলা হওয়ার পর, আশীর্বাদ হয়ে যাওয়ার পর তারপরে ওরা যে যার মতন নিজের রেস্ট করেছে। তারপরে আমি হবি অফ সুলেখা একটা লাইভ করেছিলাম, তোমরা দেখেছো হয়তো, যে ফেসবুকে না, আমি করেছি আমার ফেসবুক আইডি। বরং সে তারপরে পর্ব হচ্ছে ছবি তোলা। মানে এটা একটা মানে নতুন একটা কি মানুষের আনন্দ, ছবি তোলা। তবে ছবি তোলাটা বরাবরই আমার নেশা ছিল। ওর আগে অনেক রকমের ছবি আছে, অবশ্যই তোমাদের দেখাবো। তো কর্তাকে বললাম চলো তুমি আর আমি কিছু ফটো তুলি। তো উনি তুলতে চান না, উনি ভীষণই পর্দার পিছনে থাকতে ভালোবাসেন। তো দাদাও চলে আসলো, দাদাকে নিয়ে তুললাম। আর এই হচ্ছে আমার গাছতো ভাইয়ের বউ, অসীমের বউ। অসীম এসেছিল ছেলে দুটোকে নিয়ে আমার বাড়িতে, খুব আনন্দ করেছে। দিদির ছেলের বিয়ে বলে কথা। ওরা হচ্ছে আমার গাছতো ভাই, ভাইয়ের বউ। ওদেরকে আনন্দ দিতে পেরে আমিও খুব খুশি। বাবু বৌমাকে নিয়ে আমি বেশ কিছু ছবি তুলেছি, অবশ্যই তোমরা বলবে যে দেখতে কেমন হয়েছে। সেলফি কমপ্লিট করার পর গেলাম ছেলের বউকে নিয়ে আমার ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুর ঘরে নিয়ে গেলাম। সেখানে রয়েছে ছেলের ঠাকুরদাদা, ছেলের ঠাম্মা, আমার বাবা, আমার মা, তার সঙ্গে রয়েছে প্রচুর প্রচুর ঠাকুর। সকলের সঙ্গে পরিচয় করে দিয়ে বৌমাকে বললাম, বৌমাকে বলতে হয় না, বৌমাদের বাড়ির শিক্ষায় আলাদা, সুন্দর করে প্রণাম করে। ওর প্রণামটা খুব সুন্দর, ছেলেও প্রণাম করেছে। তো যাই হোক, ওদেরকে ঠাকুরের প্রণাম করিয়ে দেওয়ার পর আমাদের সবথেকে আকর্ষণীয় একটা বিষয়, বধূবরণ তো আছেই, এবার রান্নাঘর দর্শন। রান্নাঘরে যেতে গেলে মায়ের হাত ধরে যেতে হবে এবং মা নিয়ে যাবে। তো সেখানে থাকবে মায়ের হাতের সব রান্না, ভরা ভরা ভাত, তরকারি, পায়েস, চালে এর ঘটি সব কিছু থাকবে। তো সব কিছু কিন্তু বাবু দেখানোর পর বা আমি দেখানোর পর আমি বৌমাকে প্রশ্ন করব যে তুমি কি দেখলে। ও তখন বলবে সব ভরা ভরা সংসার। তাহলে মা লক্ষ্মীর প্রবেশ, অন্নপূর্ণার দর্শন সব কিছু কিন্তু এভাবেই সম্পূর্ণ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে। আমি আমার জীবনের আনন্দটা তোমাদের মধ্যে শেয়ার করছি, কারণ তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা আমাদেরকে ভালোবেসে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তাই আমার বাড়ির প্রতিটা মুহূর্ত আনন্দই কিন্তু আমি তোমাদের শেয়ার করলাম। অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল। মনে রাখবে, যারা নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার জীবনের কত কত ঘটনা ঘটে যায়, সেইগুলোই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, এই কাণ্ডটাও এইটা করার পর আমি ছেড়ে দিলাম বৌমাকে। সে এবার তার এই যে ভারী ভারী গয়না বস্ত্র পরে আছে, ব্যাস এবার আমি চলে গেলাম রান্নার। যে আমাদের ভোজের রান্না হচ্ছে দুপুরবেলায়, যে মানে বউ ভাতের দিনকে আমি পুজো দিলাম, সিঁদুরের টিকা দিয়ে সিঁদুর দিয়ে রান্না বান্না হচ্ছে। তো দর্শক বন্ধু, এইভাবেই আমার বধূবরণ আর বিয়ের বউ ভাতের কাজ শুরু হলো। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো, ভালো লাগবে। আজকে এইটুকুই, আবার দেখাবে পরে।